হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বাজার করে আসলাম মাছ, আলু, রসুন, আদা আর ছোট্ট এনে রেখেছে বেগুন, যোগবাজার থেকে বেগুন ঝিঙে এনে রেখেছে, ওই জন্য আনলাম না। ওই মাছ আনলাম, আর তরকারি আছে, একটু মাছ ভেজে দেবো। মাছ ভাজা আর ডাল তরকারি দিয়ে খাবে, এই হলো ব্যাপার। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং, গুড মর্নিং। যাই চাটা বসিয়ে এসছি, দেখি গিয়ে এসে একটু পাখার হাওয়া খেলাম। লাইন চলে গেছিলো, আজকে ঘুমিয়েছিলাম, কখন যে লাইন চলে গেছিলো বুঝতে পারিনি। গরমে তাও ঘুমিয়েছিলাম গরমে। তারপরে বললাম 9:15 বাজে, না উঠেই যাই, সব থেকে ভালো উঠে বাজারে যাই, একটুখানি কালকের জন্য কিছু এনে রাখি। এমনি তো তরকারি করা আছে, একটু কালকের জন্য কিছু। এমন টাইট দিয়েছে, কম্পিউটারের একটা স্ক্রু এমন টাইট দিয়েছে, কিনতেই পারছে না। কম্পিউটারটা খারাপ করেছে, এটাই পাঁচশো টাকা কমিশন হয়ে গেছে সব কিছু। মানে ছাতু ঘুরে দেবো, খাবে পরে এখন না, পরে।
চা খেয়ে নিই, আসছি পরে। চাল দেবো, চায়ের বাসনটা দেবো, মাছ 3 বার ধুয়েছি মাছ। নুন আর ভিনেগার মিশিয়ে রেখেছি, 3 বার করে ধুয়ে দিয়েছি, নুন আর ভিনেগার মাখিয়ে রেখেছি। এবার পরে ধুবো ভালো করে।
অনলাইন ডিভিডি এখনো চালু হয়নি, মনে হচ্ছে জুন মাস থেকে চালু হবে, জুন মাস থেকে। অনলাইনে আমি দেখেছি, কালকে দেখেছিলাম চালু হয়নি, আজকে চালু হয়েছে কিনা দেখতে হবে। 1 নম্বর। 2 নম্বর, মনে হচ্ছে এটা জুন মাসে চালু হবে। এখন এই লাইনটা ধরে রাখুন, আমি দেখছি। এখন এই লাইনটা ধরে রাখুন, কম্পিউটারে দেখছি। সমস্যা কোথায়? ভালো করে যেত, সরকার টাকা দিচ্ছে, আবার সমস্যা। টাকা অনলাইনে পেমেন্ট করে দেবো। 939 টাকা দে ওই চাল আনতে হবে এবার। ধুয়ে 2-3 বার ধুয়েছি, ধুয়ে নুন
দিয়ে রেখেছি, এবার পরে ফাইনাল ধোবো মাছটা। নুন আর ভিনেগার দিয়ে রেখেছি। আর এই কুচুটা বন চালানতে যেতে হবে। আজকেও একটা আনা দরকার, দেখিলাম না তো লোকটারে, দেখি না দরকারের সময় আবার পাই না লোকটারে। গরম পড়েছে না, এখন ছাতুর দামও বেশি হবে। আরে কি রে, বলছি খুচরোটা বোন না। খুচরো? হ্যাঁ, দিয়েছি, বোন চালানতে যেতে হবে। তাই আজ আমি তোমার কার্য করব আর তুমি আমার কার্য করবে। হে নিরাধারী কানাই, হে মাতা রাধা, নক্তকার মৃত্যু যেমন এক, তেমন আপনারা দুজন অভিন্ন। সংসারের কাছে দুজন ভিন্ন, আপনারা আসলে একই রূপ, একই প্রাণ। আর আজ যদি সংসারে কানাই রাধা, রাধা কানাইয়ের কার্য করতে যায়, তাহলে এই লীলা দুজনের সেই অভিন্নতার পরিচয়। এখন গোলকের সঙ্গে সঙ্গে সংসারেও এটাই স্থাপন হতে চলেছে যে কৃষ্ণই রাধা আর রাধাই কৃষ্ণ। গোপিনী, আমরা শুনবো না তোমার কথা। গোপাল, যদি বসন্ত উৎসব পালন করতে চাও তাহলে রাধার কথা শুনতেই হবে তোমাকে। কাকি, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। কানাইয়া রাধার এই যুদ্ধের কারণে আবার বসন্ত উৎসবটা চলে যায়। বলো না, কানাইয়ার রাধা একে অপরের পরিপূরক, তাই তো কখনো কখনো ওরা একে অপরের কথায় সহমত হয় না। কানাই, আমার কিন্তু রাধার কথা ঠিকই মনে হচ্ছে। সবাইকে সব কার্যই করা উচিত, তাই রাধা আর ওর সখীরা নিমন্ত্রণ করতে যাবে, আর তুমি আর তোমার সখারা যমুনা থেকে জল আনবে। ঠিক আছে মা, চলো সখারা, আজ বর্ষার গোপিনী কানাইকেও গোপিনী বানিয়ে দিল। এসেছিল রাধার হয়ে সিদ্ধান্ত নিতে, তবে বাস্তবিক আনন্দ তখনই হবে যখন আমরা কানাইয়ের কার্য করব। কানাই, বসন্ত উৎসব পর্যন্ত জীবন উপভোগ করে নাও, লীলার রচনা করো, আনন্দ করো, কারণ বসন্ত উৎসবের দিনে আমি তোমায় বোধ করব, বোধ করব। এই অমোঘ পানকে কেবল একবারই প্রয়োগ করতে পারি আমি, তাই আমি কোনো ভুল করব না। সমস্ত বৃন্দাবনবাসীর চোখের সামনে আমি তোমার বধ করব। বসন্ত উৎসব বৃন্দাবনবাসীর সবচেয়ে বড় শোকে পরিণত হবে, আর তারপর উৎসব হবে মহারাজ কংসের মহলে। কানাই, এমনিতে তোমায় কেউ হারাতে পারে না, তাহলে তুমি প্রতিবার রাধার কাছে হেরে যাও কেন? শোন, না
বেড়ে যায়। সেই জন্য আনন্দের সঙ্গে জলভর্তি করা যায়, কারণ তারপরেই আমরা যাব বসন্ত উৎসব হবে, আর হবে আমাদের মাখন উৎসব। প্রণাম মহাদেব। দেবতাগণ, আপনারা সকলে এখানে। বসন্ত উৎসবের এই পবিত্র সময় আপনাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? মহাদেব, কারণ অরিষ্টাসন আনন্দের উৎসবকে অনর্থ চলছে। এর ফলে শ্রীকৃষ্ণের জীবনে সংকট দেখা দিতে পারে। দেখুন, যিনি সমস্ত সৃষ্টির সংকটের বিনাশকর্তা, তার আবার কিসের সংকট? তাই আপনারা আপনাদের সমস্ত চিন্তা ত্যাগ করে এই লীলার আনন্দ গ্রহণ করুন। কিন্তু মহাদেব, লীলাধারী কারাও এখন মানব অবতারে রয়েছে, তাই আগাম সংকটের ব্যাপারে ওনাকে জানানো আমাদের দেবতাদের কর্তব্য। আর আপনি তো গোপেশ্বর মহাদেবের রূপ নিয়ে স্বয়ং বৃন্দাবনে বিরাজ করছেন। আমরা আপনার কাছে নিবেদন করতে এসেছি যে আপনি একবার শ্রীকৃষ্ণকে অরিষ্টাসুর নামক আগত সংকট থেকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ সর্বজ্ঞানী, ওনার কাছে কিছুই হতে পারে। তবে আপনাদের চিন্তা দূর করার জন্য আমি আপনার সম্মুখে অবশ্যই যাব, কারণ প্রভুর লীলার ভাগিদার হওয়া আমার কাছে পরম সৌভাগ্য। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, মহাদেব, আর এখানে হাই ভোল্টেজ দুর্যোগ। খুব খিদে পেয়েছে। আমার আছে ওই বাপ যেন কোনোদিন কোনো বাবাকে না বলে, কিন্তু তোর দেবী মায়ের সঙ্গে আমরা যে বিশ্বাসঘাতকতা করতে পারি না। সেটি সঙ্গে সাজায় আমি তো ভিগান। কি করছিস? আমি তো দিন প্রায় 50 জন লোক আপনি জায়গায় বাড়ি আরো 20 টা করতে পারবেন। আর স্পোর্টস ফিল পাবেন যখনই আপনি কারো অ্যাকাউন্ট করবেন অ্যাক্সিস ব্যাংকের সাথে। আপনাকে এবং আপনার প্রয়োজনগুলোকে ভালো করে বোঝান। এটাই আসল ফিনান্স অ্যাক্সিস ব্যাংক। এখন রোজ দিন সেরিক্রোল একবার রিফাইন্ড সুগার ছাড়া এতে আছে প্রোটিন, যা নরমাল মাসল গ্রোথকে সাপোর্ট করে। তবে পুষ্টি, তবেই সন্তুষ্টি। রিমোটটা নিয়ে বসেছো? না তো আবার কি করবি? সমস্ত দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। নারীদের বিরুদ্ধে অপরাধের প্রতিবাদ করবো, আইনের পথে নতুন প্রজন্মকে দেখাবো নতুন ভবিষ্যতের দিশা। কেন ওখানটায় রেখেছিলাম, কি অসুবিধা হচ্ছিল? কাজের কাঠামো নিয়ে এগিয়ে যাবো সবাই। বাংলার জন্য বাংলার নতুন প্রধান শিক্ষক। এমন পরিকল্পনা করেছি যে আমার সেই প্রহার থেকে মা পুত্র কেউই রক্ষা পাবে না। একবার ছোটটাকে জিজ্ঞেস করলি তো যে তোর জন্য কি মুড়োটা ভাজবে, ভেজে রাখবে না একটু ঝাল বানিয়ে রাখবে?
বলবো মুড়ো ভাজবে না কি করবে? ঝাল করবে, একটু ঝোল ঝোল করবে। আচ্ছা, মুড়ো ভাজবে না ঝোল করবে? পুরো ভেজে আর একটুখানি মাখা মাখা করে ভাজা রাখবে না ঝোলে রাখবে? ঝোলে সেটাই তো? রাখবে, হ্যাঁ। ভাজা রাখবে না ঝোলে রাখবে? মাছ তো পুরো করছি না, একটুখানি ওরা পিস মাছ ভাজা আর পিস ওই ছোট মাছ। আমরা বসন্ত উৎসবে নতুন জায়গায় এসেছি। কারণ এবারের বসন্ত উৎসব রঙ্গরাজ্যে গিয়ে পালন হবে। তাই সময় মতো চলে এসো। সব রাধা এসেছে নিমন্ত্রণ করতে। তাহলে তো বসন্ত উৎসব জমে উঠবে। তাও দুবার তোকে 2 মুঠো দিয়েছি, সেটা গুনিনি। আর এখন হলো আগে 60 আর এখন হলো 160, মানে 220 বের হলো, 220 টাকা বের হলো। আর আগে একটু গুনিনি, বিনা আন্দাজে দিয়েছি। জয়গুলো বিশেষ কারণ আছে। এই বিশেষ কারণ আছে। পাড়ায় চোর ঘুরতে গেছে। সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমাদের পাড়ায় চোর ঘুরতে যেতে পারে না। কি হয়েছে রানা? হঠাৎ করে তুমি এত কি ভাবছো? জানো না, গোপিনীরা ঠিকই বলছিল। যেখানে কারো কথা শুনে না, আমার ঝগড়ার কথা এত তাড়াতাড়ি মেনে নিল কি করে? দেখা, তাহলে মীরার সবই ঠিক বুঝেছি। তাই ওর কথা শুনে। আর চলো, আমরা বরং আমাদের কাজ করি। কি বলেছিলে দেবকুমারের কথা? ওর খোঁজ আমাকে নিতেই হবে। কিন্তু তুমি ঠিকই বলেছো রানা। চলো, আমরা কালকের কাছে যাই। ওর গোপনের কথা নিজেই জানবো। এক কাজ করো, তোমরা সবাই বসন্ত উৎসবে নিমন্ত্রণ জানাতে যাও। আমি ততক্ষণ ফিরে আসি। সূচিকালায় জলপথ हेलो, চলো। हाँ एक बार नीतू कुमारी साहब को दीजिए। एक बार दुकान पे जाइएगा, जाके एक तो सिग्नेचर करिएगा। सिग्नेचर গোপিনীদের মতো। सुनाई नहीं दे रहा थोड़ा। আমরা নিজেরাই গোপিনী হয়ে এসেছি। हाँ हेलो, पैन कार्ड, अरे कौन बोल रहे हैं? কে বলছেন? কে বলছেন? कौन बोल रहा है? हेलो, हाँ दो फोन दो उनको दो। हाँ रुक रहे हैं, फोन दो। हाँ कौन बोल रहे हैं? এখানে এত কাজ করে আছে, আর সেসব ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? তুমি কে রাধাকে প্রশ্ন করে? আমার মতো অজুহাত দেখিয়ে কোথায় যাবে? চলো বন্ধুরা, মা জিজ্ঞাসা করবে মাছের মাথা ভাজা রাখবে না ঝোলে দেবে? ঝোলে? বাস। আচ্ছা, আর